আসসালামু আলাইকুম। ছোট সোনামণিরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল অ্যান্ড কলেজে কেজি শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা এর সাথে। তো আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা করোনা নিয়ে প্রতিবারের মতোই কিছু না কিছু বলি, যেমন আজকেও বলবো। এই করোনাকালীন সময়ে আপনারা সবাই বাসায় আছেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসার বাইরে যখন যেতে হচ্ছে যাচ্ছেন। তবে কি করবেন, যখন বাসায় আছেন আপনারা তো এই যে কয়েকদিন আগে কুরবানির ঈদ গেল, তখন অনেক ধরনের মাংস খেলেন। তো মাংস তো এতদিন অনেক বেশি খেয়েছেনই, তবে মাংসের পাশাপাশি অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের শাকসবজি খেতে হবে, আর খেতে হবে কি মাছ। তাই আপনারা চেষ্টা করবেন এই ধরনের পুষ্টিকর খাবার যেগুলো আছে মাছ মাংসের পাশাপাশি সেগুলো বেশি বেশি করে খাওয়ার। তো ক্লাসে যাওয়ার আগে আমরা কি করব, আমরা একটা গান করে নিব। আপনারা সবাই রেডি হয়ে যান। রেডি হয়েছেন? তাহলে একসাথে করি। ওকে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। কাজের সময় কাজ করা, পড়ার সময় লেখাপড়া, খেলার সময় হলে খেলা করি, খেলা করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লালপুরি নীলপুরি নীলপুরি লালপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। অনেক সুন্দর না? ওকে, আমরা এখন ক্লাসে চলে যাই। আপনারা সবাই রেডি হয়ে যান। শিখে শুরুতে দেখেন 1 নাম্বার আইটেমে আমরা কি দেখছি, বানান ও স্পেলিং লিখি, তাই না? প্রথমে কি রয়েছে, 5 10 5 55। প্রথমে কি রয়েছে, 5 10 5 55। তাহলে 55টা আমরা আগে বানান করে নিই, তারপরে আমরা লিখতে চলে যাবো। ওকে, আমার সাথে আপনারা বানান করেন। প ইউ চয় যুক্ত আকার দন্ত নয় নয়ে যুক্ত 55। আমি আবার বলছি, প ইউ চয় যুক্ত আকার দন্ত নয় নয়ে যুক্ত 55। আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। প্রথমে কি লিখবো, প ইউ চয় যুক্ত দন্ত নয় নয়ে যুক্ত। এটা যদিও আপনাদের এর আগে ক্লাসও দেখিয়েছি, আমি তারপরেও আবার দেখিয়ে দিচ্ছি। ওখানে আসলে কি রয়েছে, ইয় যোগ চ, সেটাকে আমরা ওভাবে লিখেছি 55। আপনারা দেখে নেন 55 বানানে আসলে আমরা ওভাবে এই জন্য লিখেছি। তাহলে আমার সাথে আরেকবার বানান করেন, আর যারা লিখতে পারেননি এখনো তারা লিখে ফেলেন। প ইয় চয় যুক্ত আকার দন্ত নয় নয়ে যুক্ত 55। ওকে, এরপরে আমরা কি দিচ্ছি, এরপরে রয়েছে 6 10 61, তাই না? তাহলে আমরা আগে বানান করে নিই, তারপরে আমরা লিখবো। ওকে, এ ক এক মূর্ধন্য স টয়ে টয়ে যুক্ত রস্ব ইকার 61। আমি আবার বলছি, এ ক এক মূর্ধন্য স টয়ে টয়ে যুক্ত রস্ব ইকার 61। ওকে, আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। যেহেতু আমাদের রিভিশন ক্লাস হচ্ছে, আপনারা কিন্তু এগুলো ইতিমধ্যে শিখে ফেলেছেন। এ ক, এরপরে দেখেন মূর্ধন্য স, তারপর আমরা কি করব, টয়ে টয়ে যুক্ত। এখানে 2টা ট আছে। আপনারা অনেকেই খাতাতে দেখছি যে এই যে টয়ে টয়ে যুক্তটা, এটা রফলার মতো করে দিচ্ছেন, কিন্তু রফলার মতো দেওয়া যাবে না। এখানে মূলত কি রয়েছে দেখেন, ট রয়েছে, ট, সেটা দিয়ে আমরা কি করেছি, এই যে টয়ে টয়ে যুক্ত। আপনারা অনেকে কি করছেন, এই যে ট লিখে এটা লিখছেন, এটা কিন্তু ভুল, এটা হবে না। টয় দেখেন, টয়ে টয়ে যুক্ত, ওটা জাস্ট এই যে নিচে যে টয়ের অংশটা আছে সেটা হাফ অংশ উঠে গেছে, এরকম কিন্তু রফালা না, এটা হয়ে যাবে কি রফালা, তখন কিন্তু বানান ভুল হয়ে যাবে। আপনাদের অনেকেরই সাপ্তাহিক খাতায় আমি দেখলাম আপনারা এই জিনিসটা কিন্তু ভুল করেছেন। তাহলে আমরা 61 বানানটা আবার লিখে নিই, এ ক মূর্ধন্য স টয়ে টয়ে যুক্ত রস্ব ইকার 61। ওকে, এরপর আমরা কি দিচ্ছি, 6 10 3 63।
তাহলে আমরা 63টা আগে বানান করে নিই, তারপরে আমরা লিখতে যাব। তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। আমি আবার বলছি, তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। ওকে, তো এই যে 6 10 61 লিখি আর 63 লিখি, এই টয় টয় যুক্তটা আমি বারবার বলছি, এটা কিন্তু অবশ্যই আপনারা ঠিকভাবে লিখবেন যাতে কোনোভাবে রফলা মনে না হয়। তাহলে তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। আমি আবার বলছি, আপনারা ভালো করে খেয়াল করেন, তয়কার মূর্ধন্য স, টয় টয় যুক্ত রস্ব একার 63। ওকে, এরপর আমরা কি দেখছি? এরপর আমরা দেখছি 55 রয়েছে, 5 5 55। তাহলে 55টা আমরা আগে বানান করে নিই, তারপর আমরা লিখতে যাব। f i f t y 50 হাইফেন f i v e 5 55। আমি আবার বলছি, f i f t y 50 হাইফেন f i v e 5 55। তাহলে আমি লিখছি, আপনারা দেখে নেন, দেখে আমার সাথে লিখেন। f i f t y 50 হাইফেন f i v e 5 55। তাহলে আশা করি আপনারা লিখে ফেলেছেন, আর যারা এখনো লিখেননি তারা লিখে ফেলেন। এটা আমি আবার বানান করছি, আপনারা দেখে নেন। ওকে, আমার সাথে বানান করে, f i f t y 50, এখানে ছোট্ট করে একটা হাইফেন দিয়ে তারপর আমরা কি লিখবো? f i v e 5 55। ওকে, তো এই যে হাইফেনের পরের অংশে এটা কিন্তু স্মল লেটারে শুরু হবে। তাহলে আমরা 55 বানানটা দেখে নিলাম। এরপরে আমরা কি দেখছি? 61 61 কি রয়েছে? 61। তাহলে 61টা আমরা আগে বানান করে নিই, তারপরে আমরা লিখতে যাব। ওকে, তাহলে আমার সাথে আপনারা একটু বানান করে নেন। s i x 6 t y 60 হাইফেন o n e 1 61। আমি আবার বলছি, s i x 6 t y 60 হাইফেন o n e 1 61। আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। তাহলে প্রথমে আমরা কি লিখবো? 60 s i x 6 t y 60 o n e 1 61। আমি আবার বানান করছি, আপনারা আমার সাথে সাথে কি করেন? যারা এখনো লিখতে পারেন লিখেন, আর যাদের লেখা হয়ে গেছে আবার আমার সাথে একটু বানান করে নেন। s i x 6 t y 60 হাইফেন o n e 1 61। এরপর আমরা কি দেখছি? 63 63 কি রয়েছে? 63 63 রয়েছে। তাহলে 63টা আমরা একটু বানান করে নিই, তারপরে আমরা বোর্ডে গিয়ে লিখবো। ওকে, তাহলে আমার সাথে আপনারা একটু বানান করে নেন। s i x 6 t y 60 হাইফেন t h r e 3 63। আমি আবার বানান করছি, s i x 6 t y 60 হাইফেন t h r e 3 63। ওকে, আমি এখানে লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন। s i x 6 t y 60, এখানে আমরা 3 লিখব, t h r e 3 63। আমি আবার বানান করছি, আপনারা আমার সাথে সাথে আবার বানান করেন। s i x 6 t y 60 হাইফেন t h r e 3 63। তাহলে আমাদের 1 নম্বর আইটেমটা শেষ হয়ে গেল। 2 নম্বর আইটেমে কি রয়েছে আমরা একটু দেখে নিই। 1 থেকে 99 পর্যন্ত যেসব সংখ্যার বামে 2 আছে সেই সংখ্যাগুলো লিখি। কোন সাইডে বলেছি আমি? বামে, তাই না? বামে 2 আছে। তাহলে দেখেন, আমি প্রথমে একটা সংখ্যা লিখি, তাহলে বুঝতে পারবেন আপনারা। বামে 2 আছে না? এই যে আমার ডান, এই যে বাম। তাহলে বামে 2 আছে, সেসব সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা একটু মুখে মুখে পড়ে নিই, তারপর আমরা লিখতে যাব। আমার সাথে সাথে বলেন, 20 21 22 23 24 25 26 27 28 29। ওকে, তাহলে আমি লিখি, আপনারা আমার সাথে লিখেন। আপনারা চাইলে এভাবে সবগুলোতে আগে 2 লিখে নিতে পারেন। আবার সরাসরি লিখতে পারেন। তাহলে আমরা 20 তো আগে লিখে ফেলেছিলাম। তাহলে এখানে 2 10 1 21 2 10 2 22 2 10 3 23
এরপর দেখেন 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29। তাহলে আমরা দেখলাম যে যেসব সংখ্যার বামে 2 রয়েছে 1 থেকে 99 পর্যন্ত সেগুলো আমাদের লেখা হয়ে গেল। আমি আর একবার বলছি 20 21 22 23 24 25 26 27 28 29। এরপর দেখেন আপনারা 3 নাম্বার আইটেমে কি রয়েছে। 3 নাম্বার আইটেম রয়েছে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দিই। সঠিক উত্তরের উপর কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। তাহলে ক নাম্বারে কি রয়েছে আমরা আগে দেখে নেই। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে 9 19 99। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর যেহেতু 99, যেহেতু বলেছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা কি করব? এইভাবে 99 এর উপর টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার ব্যাপারে একটা কথা বলি, আপনারা কি করেন টিক চিহ্নটা দেখা যায় সঠিক জায়গায় দেন না। এটা উত্তর আপনি জানেন, হয়তো দেখা গেল এখানে দিচ্ছেন, অনেকে এখনো ভুল করেন, এটা প্রথম দিকে অবশ্য বেশি ভুল করতেন। এই সাইডে এসে দেখা যাচ্ছে এখানে এখানে বিভিন্ন জায়গায় টিক চিহ্ন থাকে। তো আমার যেটা উত্তর সেটা মিলিয়ে আমি সুন্দর করে কি করব? টিক চিহ্ন দেব। এরপর আমরা কি দেখছি? 1 ডজন সমান 8টি 12টি 15টি। কয়টি? 8 ডজন সমান 12টি। আমরা তো এটা জানি। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই যেখানে 12টি লেখা আছে সেটার উপরে এভাবে টিক চিহ্ন দিতে হবে। তাহলে 1 ডজন সমান কতটি? 1 ডজন সমান 12টি। এরপর আমরা কি দেখছি? 7 দিন সমান 1 সপ্তাহ, 1 পক্ষ 1 মাস। তাহলে 7 দিন সমান আমরা তো সবাই জানি, তাই না? 7 দিন সমান 1 সপ্তাহ। তাহলে কোথায় 1 সপ্তাহ লেখা আছে? আমার প্রথমে লেখা আছে। তাহলে আমি 1 সপ্তাহের উপরে কি করব? টিক চিহ্ন দিয়ে দিব। আপনারা অনেকে হয়তো বানান করতে এখনো বানান করে পড়তে পারেন না, তবে চেষ্টা করবেন বানান করে পড়ার। তো দেখেন কোথায় আসলে লেখা আছে, হয়তো আপনি জানেন 1 সপ্তাহ, পড়তে পারছেন না, সে সময় হয়তো দেখা যাচ্ছে যে এটা বা এটার উপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন 1 দেখে। তো ভাই একটু বানান করে পড়ার চেষ্টা করবেন। যেহেতু টিচাররা এখন কাছে নেই, বুঝিয়ে দেওয়ার নেই, তো মামুনির হেল্পও নিতে পারেন, তবে নিজে নিজে বানান করে পড়া শিখতে হবে। এরপর আমরা কি দেখছি? 60 সেকেন্ডে 1 দিন, 1 ঘন্টা 1 মিনিট। তাহলে 60 সেকেন্ডে কি হবে? আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে দেখি এখানে 1 দিন, এখানে 1 ঘন্টা, আর 1 মিনিট রয়েছে কোথায়? এই যে সবার শেষে। তাহলে আমাকে কি করতে হবে? এটার উপরে টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখেন আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দিয়ে অংশটুকু করে নিলাম। এরপরে আমাদের 4 নাম্বার আইটেমে কি আছে আমরা দেখে নিই। 4 নাম্বার আইটেমে কি রয়েছে? রোমান পদ্ধতিতে লিখি। তো রোমান পদ্ধতিতে লিখি, রোমান পদ্ধতিতে তো আমরা এর আগেও লিখে এসেছি। এখানে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে 11, তারপরে 14, তারপরে রয়েছে 15, তারপরে রয়েছে 16। তাহলে 11 লিখতে গেলে আমরা জানি কি 10 কিভাবে হয়, মানে 10 x লিখে, ক্যাপিটাল X লিখে আমরা সেটাকে 10 লিখি। তাহলে আমার যেহেতু 11, তার মানে তারপরে আরেকটা কি লাগবে? আরেকটা 1 লাগবে। তাহলে xi, 11 কিভাবে লিখবো? xi। আমি লিখছি, আপনারা দেখেন, এই যে x লিখলাম, এরপরে কি করব? এভাবে ক্যাপিটাল, সব কিন্তু ক্যাপিটালে লিখে দিলাম, xi 11। এরপর আমি দেখছি 14, তাই না? তাহলে আমার 10 এর জন্য x, আর আমরা জানি যে 4 কিভাবে লিখি? iv। তাহলে আমি লিখে ফেলছি xiv। তাহলে আমরা 14 কিভাবে লিখবো? xiv 14। আর এরপরে দেখো রোমান পদ্ধতিতে 15 আছে। তাহলে 14 যেহেতু আমরা xiv লিখেছি, আমরা জানি যে হচ্ছে v লিখলে আমাদের 5 হয়ে যায়, 5 হয়ে যায়। তাহলে আমরা 15 কিভাবে লিখবো? xv। তাহলে আমি প্রথমে কি করব? x লিখবো, তারপরে v লিখে দেব। তাহলে আমার 15 হয়ে গেল। এরপরে দেখো 16 রয়েছে। তাহলে আমরা জানি যে 16 কিভাবে, 6 কিভাবে হবে? vi লিখতে হয়। তাহলে আমরা 10 এর জন্য লিখলাম x, আর এই যে 6 এর জন্য vi 16। তাহলে 16 আমরা কিভাবে লিখবো? x vi 16। ঠিক আছে? তাহলে রোমান পদ্ধতিতে আশা করি লিখতে আপনাদের আর ভুল হবে না। এরপর আমরা কি লিখছি? নিচে চিত্রগুলোর নাম লিখি। এখানে 3টা চিত্র দেওয়া রয়েছে, তাই না? চিত্রগুলোর কি করতে হবে? নাম লিখতে হবে। প্রথমে কি রয়েছে দেখেন, এই যে বদ্ধ একটা 3টা রেখা দিয়ে কি হচ্ছে? বদ্ধ একটা অংশ রয়েছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ত্রিভুজ, পিরামিডের মতো দেখতে, তাই না? তাহলে আমাকে এখানে ত্রিভুজ বানানটা লিখতে হবে। চিত্র দেখে আগে চিনতে হবে, তারপরে লিখতে হবে। তাহলে আমার সাথে আগে বানান করে নেন। তয় রফলা রস্বইকার, ভয় রস্বকার, বর্গীয় জ, ত্রিভুজ। আমি আবার বলছি, তয় রফলা রস্বইকার, ভয় রস্বকার, বর্গীয় জ, ত্রিভুজ। আমি লিখছি, আপনারা আমার সাথে লিখে ফেলেন।
এই যে তয় রফলা দিলাম, এই যে রফলার উপরে তয় রফলা লিখতে গিয়ে আপনারা অনেক সময় এর মতো লিখতে পারেন, উপরে যদি মাত্রা না দেন এটা কিন্তু তয় রফলা হবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন যে উপরে আপনার মাত্রাটা পড়েছে কিনা। তয় রফলা রস্বইকার ভয় রস্বইকার বর্গীয় জ। যেহেতু তয় রফলা আর হচ্ছে এ দেখতে একই রকম, শুধুমাত্র মাত্রার ডিফারেন্স, একটার উপরে মাত্রা থাকে আর একটার উপরে মাত্রা থাকে না। তাহলে ত্রিভুজ বানানটা আমরা আবার বলছি, আপনারা ভালো করে খেয়াল করে। তয় রফলা রস্বইকার ভয় রস্বইকার বর্গীয় জ ত্রিভুজ। এরপরে আমরা কি দেখছি, এই যে চারদিকে আটকানো একটা অংশ, তাই না? এটাকে আমরা বলছি কি চতুর্ভুজ। কি বলছি? চতুর্ভুজ। আমার সাথে আগে বানান করে নেন, তারপরে আমরা লিখব। চ তয় রস্বইকার ভয় রেফ রস্বইকার বর্গীয় জ চতুর্ভুজ। ঠিক আছে, এই যে চতুর্ভুজটা আমি আগে লিখি, আপনারা যে কাজটা করেন, এই যে চ লিখলাম, তয় রস্বইকার ভয় রস্বইকার বর্গীয় জ। দেখেন এই যে উপরে যে রেফটা হবে, এই রেফটা আপনারা অনেক সময় দিতে ভুলে যান চতুর্ভুজে, তখন কিন্তু এই যে বানানটা ঠিক থাকলো না, চতুর্ভুজ হয়ে গেল। তাহলে আপনারা অবশ্যই ভালো করে বানানটা চেক করবেন যে উপরে যে রেফটা দিয়েছেন এটা আসলে আছে কিনা। আমি বানানটা আবার বলছি, চ তয় রস্বইকার ভয় রেফ রস্বইকার বর্গীয় জ চতুর্ভুজ। ওকে, এরপর কি রয়েছে? এরপর রয়েছে কোণ, তাই না? তাহলে কোণ বানানটা আমরা আগে পড়ে নেই। কয় ওকার মূর্ধন্য কোণ। আমি আবার বলছি, কয় ওকার মূর্ধন্য কোণ। আমি লিখছি, আপনারা লিখে ফেলেন। কয় ওকার মূর্ধন্য কোণ। দন্তন্য আর মূর্ধন্য কোথায় কোনটা রয়েছে এটা ভালো করে খেয়াল করবেন। আমি আবার বলছি, কয় ওকার মূর্ধন্য কোণ। ওকে, আমাদের রাইটিং আইটেম এতটুকু ছিল। এখন আমাদের দেখছি যে মৌখিক অংশ কি কি রয়েছে। মৌখিক অংশ রয়েছে আমাদের, দেখেন প্রথমে রয়েছে যে কত সেকেন্ডে 1 মিনিট। কত সেকেন্ডে 1 মিনিট? আমরা জানি 60 সেকেন্ডে। তাহলে কত সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ডে। এরপর আমরা কি দেখছি, কত দিনে 1 পক্ষ। কত দিনে 1 পক্ষ? 15 দিনে। কত দিনে 1 পক্ষ? 15 দিনে। এরপর রয়েছে 2 এর সংক্ষিপ্ত রূপ। তাহলে 2 এর সংক্ষিপ্ত রূপ কি হবে? 2 অন্তস্থ অ দ্বিতীয়। এটা হচ্ছে ক্রমবাচক সংক্ষিপ্ত রূপ। এরপর দেখো 5 এর ঘরে নামতা শিখি। আমার সাথে সাথে আপনারাও পড়বেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর যাদের আগে থেকে মুখস্থ আছে কি হয়ে যাবে? রিভিশনটা হয়ে যাবে। তাহলে আমার সাথে বলেন, 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আগামী দিন আপনাদের কি রয়েছে? রিভিশন ফিডব্যাক রয়েছে। তো আগের দিনের রিভিশন যে ফিডব্যাকটা রয়েছে সুন্দর করে দিবেন, আর হোয়াটসঅ্যাপে যে সলভটা দেওয়া আছে সেটার সাথে মিলিয়ে দিবেন। আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবেন।